যেখানে মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব কিছুই নাই। মৃত্যু আর মৃত্যু, মারামারি আর কাটাকাটি, এই হানাহানি এই চলতেছে। আর এতে আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে রাখুন। এই কামনা নিয়ে হয়তো কেন জানে কদম ধরে আমি দরখাস্ত করলাম যে আল্লাহ তোমাদেরকে শান্তিতে রাখুন। তোমরা ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকো, কারোর সঙ্গে ঝগড়া করো না, কারোর সঙ্গে কারোর দুঃখ দিও না, কারো কষ্ট দিও, সদা সদা আল্লাহ আল্লাহ তাআলা কে মনে রাখো। খেয়াল কালবে আল্লাহর দিকে আল্লাহ হাজার না যায়, সরাসরি খেয়াল কালবে রাখো, তবে আল্লাহ মনে থাকবে। আল্লাহকে মনে রাখবো, এই উচ্চ স্তরের হ্যাকমত, কালবে খেয়াল রাখা, হরদম আল্লাহ চিন্তা নিয়ে থাকা। আমি তোমরা সেইভাবে করো, সেই জন্য তোমাদেরকে দিবারা 24 ঘন্টা আমি জ্যাকেট করেছি, যাতে করে তোমরা জলদি জলদি কালবে জান্নাত করে আল্লাহর দিকে যেতে পারো। কাকে কখন যাবো, কাজে যাওয়া না আমরা পড়ছি, এমন যাওয়া পৃথিবীতে আর কোনোদিন আসে নাই। এমন যাওয়া না, এমন দুঃখের যাওয়া পৃথিবীতে আসে নাই। যাকে আমরা জানা আমার কাছে বলে গেছে, বাবা এমন এক যাওয়া না আসতেছে, কেউই বাঁচবে না। তাহলে কেউ কারোই বাঁচবার চান্স নাই। তবে আরেকটা শান্তির বাণী দিয়েছেন, যারা আখেরি ভাষায় কথা বলেছে জায়গা দিবেন, তারাই শুধু বাঁচবে, তাছাড়া আর কেউ বাঁচবে না। তাতে তো দিকে দেখতেছো তোমরা সকলে, ভাই ভাইকে মারতেছে, বাপ বেটাকে মারতেছে, বেটা বাপকে মারতেছে, স্বামী স্ত্রীকে হত্যা করতেছে, স্ত্রী স্বামীকে গলা কেটে ফেলতেছে, ইত্যাদি কত কিছু অঘটন ঘটতেছে। তারপর তো চোখের সময় দেখতেছ। তোমাদের একটি কথাই বলবো, তোমরা খাজা হওয়ার কদম ধরে থাকো, মহাবলীকে তোমরা ভুলো না,